আগের ক্লাসে আমরা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক এবং ফিজিক্যাল পস্টুলেট সম্পর্কে জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা এই পস্টুলেটসগুলি সম্পর্কে ডিটেল আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক সম্পর্কে। তো ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল ট্রান্সফার অফ ফিজিক্স লার্নিং। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ওয়েভ ফাংশন, তো এই কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে একটি প্রবাবিলিস্টিক সায়েন্স, মানে এখানে সব কিছুরই সম্ভাবনা আছে। তো এই কোয়ান্টাম মেকানিক্সে কোনো কণা কোনো অবস্থানে থাকার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি, সেটা আমরা যে ফাংশন দিয়ে ডিনোট করি বা প্রকাশ করি সেটি হচ্ছে ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনের কোনো নির্দিষ্ট টাইমে এবং অবস্থানে এটির শুধুমাত্র একটি মাত্র মান থাকবে, অন্য অবস্থানে আবার অন্য কোনো আমরা মান পাবো। তো এই ওয়েভ ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আমরা দেখব -ইনফিনিটি থেকে +ইনফিনিটিতে যে কোনো বিন্দুতে আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন মান পাবো। এই ওয়েভ ফাংশনের পারফেক্ট ডেফিনেশন হচ্ছে টি সময়ে আর ভেক্টর অবস্থানে কোনো কণা থাকার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি, এই প্রবাবিলিটির যে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড মানে হচ্ছে সম্ভাবনা বিস্তার, সেটি আমরা যে কমপ্লেক্স ফাংশন দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা বলি ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক। ওয়েভ ফাংশনের সংজ্ঞায় আমরা টি এবং আর ব্যবহার করলাম, তার মানে ওয়েভ ফাংশন হচ্ছে আর মানে পজিশন ভেক্টর এবং টি সময়ের অপেক্ষক। সেই জন্য আমরা লিখতে পারি যে সাই ইকুয়ালস টু মানে সাই ফাংশন অফ আর ভেক্টর কমা টি, এটি হচ্ছে ওয়েভ ফাংশন। এই সাই আরটি থেকে আমরা কোনো কণার গতি সংক্রান্ত যে কোনো ভেরিয়েবল সম্পর্কে জানতে পারি এবং এই সাই আরটি হচ্ছে একটি কমপ্লেক্স ফাংশন, তাই এটার যদি যে অ্যাবসলিউট ভ্যালু সেটার যদি আমরা স্কোয়ার নিই তাহলে যে ফাংশন পাই বা এই সাই আরটির স্কোয়ারকে অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ারকে আমরা বলি প্রবাবিলিটি ডেন্সিটি। তো অ্যাকচুয়ালি সাই ফাংশন অফ আরটি এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে অ্যামপ্লিটিউড এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি, যেখানে কে হচ্ছে ওয়েভ ভেক্টর এবং ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আগের ক্লাসে আমরা দেখেছি যে কোনো কণার বেগ এবং যে গ্রুপ ভেলোসিটি সেটার মান কিন্তু একই বা সমান হয়। তাহলে কোনো কণাকে আমরা সবসময় একটি ওয়েভ প্যাকেট মানে একটি ওয়েভের গ্রুপ হিসাবে বিবেচনা করব। ঠিক আছে, সেই জন্যই আমরা কোনো কণার যে ক্লাসিক্যাল পার্টিকেল বা কোয়ান্টাম পার্টিকেলের যে ভেলোসিটি সেটার সাথে সেটার যে গ্রুপ ভেলোসিটির মান কিন্তু ইকুয়াল পাই। সেই জন্য আমরা কোনো কণাকে সবসময় একটি ওয়েভ প্যাকেটের সঙ্গে বিবেচনা করব। এবার দেখব একটি ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষকের কি কি ক্যারেক্টারিস্টিক থাকা প্রয়োজন, মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েভ ফাংশন। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইট ইজ আ কমপ্লেক্স ফাংশন অফ পজিশন ভেক্টর আর এবং টাইম টি। ঠিক আছে, তো সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই ওয়েভ ফাংশন থেকে আমরা কোনো কণার কোনো পজিশনে নির্দিষ্ট সময়ে থাকার যে প্রবাবিলিটি ডেন্সিটি মানে হচ্ছে সম্ভাবনা যে ঘনত্ব, সেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি সাই এটার যে অ্যাবসলিউট ভ্যালু সেটার স্কোয়ার থেকে। এটাই হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি বা রো। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, মানে ইউনিট ভলিউমে ওই পার্টিকেলটি ওই অবস্থানে ওই সময়ে থাকার যে প্রবাবিলিটি। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় এইভাবেও ডিনোট করতে পারি সাই স্টার আর টি ইন্টু সাই আর টি, যেখানে সাই স্টার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সাই। 3 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক সেটি হচ্ছে এই সাই আর টি মানে ওয়েভ ফাংশন, এটা হচ্ছে ইজ এ কমপ্লেক্স ফাংশন। এটা আগেই একবার বলা হয়েছে। তো এই কমপ্লেক্স ফাংশনের যে কমপ্লেক্স কনজুগেট সেটা হচ্ছে সাই স্টার আরটি দিয়ে আমরা ডিনোট করব। ঠিক আছে,
তো শ্রোডিঞ্জারের যে বিখ্যাত ওয়েভ ইকুয়েশন, সেই ওয়েভ ইকুয়েশনের সলিউশনই হচ্ছে এই ওয়েভ ফাংশন। যদিও অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ওয়েভের যে সলিউশন সেটি হচ্ছে দুটি ওয়েভ ফাংশন বা দুটি সলিউশনের যে লিনিয়ার কম্বিনেশন, সেটি হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সলিউশন। তাহলে এই সাই আরটি মানে 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্সে আমরা লিখছি এই যে সাই আরটি বা ওয়েভ ফাংশন, এটা হচ্ছে ইজ আ সলিউশন অফ Schrodinger's wave equation. Actually, the solution of Schrodinger's wave equation is a linear combination of two solution or two wave equations। ঠিক আছে, 5 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে অসীম দূরত্বে মানে x ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে এবং কোনো ইনফাইনাইট পটেনশিয়াল রিজিয়ানে, মানে পটেনশিয়াল ওয়েলও বলতে পারি সেটা, তো ইনফাইনাইট পটেনশিয়াল রিজিয়ানে এই ওয়েভ ফাংশনের ভ্যালু কিন্তু 0 হয়, মানে ওয়েভ ফাংশনটি ভ্যানিশ হয়ে যায়। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্যে বা ক্যারেক্টারিস্টিক্সে আমরা লিখতে পারি যে অ্যাট x ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি মানে অসীম দূরত্বে অ্যান্ড ইন ইনফাইনাইট পটেনশিয়াল রিজিয়ন মানে অসীম বিভব অঞ্চলে ওয়েভ ফাংশন of a particle vanishes। ঠিক আছে, তো 6 নম্বর ক্যারেক্টারিস্টিক এবং লাস্ট বৈশিষ্ট্য সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। তো কোনো ফ্রি পার্টিকেলের যে ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক সেটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। তো নাম্বার 6 ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এ ওয়েভ ফাংশন অফ এ free particle is expressed as psi function of RT, psi function of RT equals to হচ্ছে amplitude into e to the power I k wave vector dot position vector minus omega into t, where omega is the angular frequency of the wave। এবার পড়ব ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশন, মানে ওয়েভ ফাংশনের ভৌত তাৎপর্য কি। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। তো ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সিগনিফিকেন্স দিয়েছেন, কিন্তু তার মধ্যে ম্যাক্স বর্নের দেওয়া যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশন সেটি ম্যাক্সিমাম সায়েন্টিস্টদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তো ম্যাক্স বর্ন এই ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্সে বলেছেন যে ওয়েভ ফাংশন হলো একটি কমপ্লেক্স ফাংশন যেটি টি সময়ে আর ভেক্টর পজিশনে কোনো পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি সেটার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডকে এক্সপ্রেস করে। তো প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড হচ্ছে কোনো আর টি সময়ে আর পজিশনে কোনো পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড সেটি হচ্ছে সাই আর টি। তো প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড থেকে আমরা কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি পাই। তো সাই আর টি এটি হচ্ছে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, যখন আমরা এটার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি বা অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার নিচ্ছি সেটি হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। তো প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে ইউনিট ভলিউমে কোনো পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি সেটাকেই আমরা বলছি যে প্রবাবিলিটি ডেন্সিটি। তো এটাও আমরা পাচ্ছি কিন্তু এই ওয়েভ ফাংশন থেকে। তো প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড হচ্ছে এটা হচ্ছে সাই আর টি এবং প্রবাবিলিটি ডেন্সিটি
এটা হচ্ছে একক আয়তনে কোনো পার্টিকেলকে টি টাইমে আর পজিশনে পাওয়ার যে প্রবাবিলিটি সেটার ডেন্সিটি হচ্ছে ইকুয়ালস টু সাই স্টার আর টি ইন্টু সাই আর টি। ঠিক আছে, তাহলে আমরা ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে সেটি প্রবাবিলিটি অ্যাম্প্লিটিউড দেয়, টি সময়ে আর পজিশনে পার্টিকেলটি থাকার যে প্রবাবিলিটি তার অ্যাম্প্লিটিউড, এবং এখান থেকে আমরা ইউনিট ভলিউমে পার্টিকেলটি থাকার যে প্রবাবিলিটি সেটাও দেখতে পাই, সেটাই হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। তো এই সাই স্টার হলো সাইয়ের কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট অফ সাই। সাই হলো একটি কমপ্লেক্স ফাংশন, তাই এটার রিয়েল পার্ট থাকবে এবং ইমাজিনারি পার্ট থাকবে, কিন্তু ম্যাথমেটিক্সে প্রবাবিলিটি হচ্ছে একটি রিয়েল নাম্বার, প্রবাবিলিটি কখনো ইমাজিনারি হতে পারে না। কিন্তু আমরা এখানে ওয়েভ ফাংশন থেকে তাহলে যে প্রবাবিলিটি পাবো সেটা কিন্তু ইমাজিনারি হতেও পারে। সেই জন্য এই ইমাজিনেশনকে নেগলেক্ট করার জন্য আমরা সাইয়ের পরিবর্তে সাই স্টার সাই ব্যবহার করি, যেখানে সাই স্টার সাই হচ্ছে একটি রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে সাই থেকে আমরা যে ইনফরমেশন পাবো সেটাতে ইমাজিনারি পার্ট থাকার জন্য আমাদের যে মেজারমেন্ট সেটি অতটা কিন্তু ভালো হবে না। সেই জন্য সাই স্টার সাই একটি রিয়েল নাম্বার, তাহলে সাই স্টার সাই থেকে আমরা যে ওয়েভ ফাংশন সম্পর্কে যে রেজাল্ট পাবো বা ইনফরমেশন পাবো সেটি কিন্তু অনেক বেশি রিয়েল। সেই জন্য আমরা প্রবাবিলিটি ডেন্সিটি হিসাবে সাই স্টার সাইকে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এটুকু আমাদের কাছে ক্লিয়ার যে সাই বা ওয়েভ ফাংশন থেকে যে ইনফরমেশন পাচ্ছি তার থেকে অনেক বেশি ইনফরমেশন পাচ্ছি আমরা সাই স্টার সাই থেকে, যেখানে সাই স্টার সাইকে আমরা বলছি প্রবাবিলিটি ডেন্সিটি, মানে ইউনিট ভলিউমে ওই একটি পার্টিকেলকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো অবস্থানে পাওয়ার যে প্রবাবিলিটি ইউনিট ভলিউমে সেটাই সেই প্রবাবিলিটি কি বলছি আমরা প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে সাই স্টার আর ফাংশন আর টি ইন্টু সাই আর ভেক্টর ইন্টু ফাংশন টি। ঠিক আছে, তো এটা তো হচ্ছে ইউনিট ভলিউমে পার্টিকেলটি পাওয়ার যে প্রবাবিলিটি টি টাইমে আর পজিশনে। এখন টি সময়ে এবং আর পজিশনে এই d3r এই এলিমেন্টাল ভলিউমে কোনো পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি সেটাকে আমরা কিন্তু ডিফাইন করব এইভাবে যে প্রবাবিলিটি of finding a particle in volume d3r at time t at a position r vector is given by psi star আর টি ইন্টু সাই আর টি, এটি কিন্তু হচ্ছে ইউনিট ভলিউমে পাওয়ার যে প্রবাবিলিটি ইন্টু ভলিউম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই এলিমেন্টাল ভলিউমে পার্টিকেলটি পাওয়ার যে প্রবাবিলিটি সেটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে ডিনোট করছি। এখন আমরা যদি এই ভেক্টরের বা ওয়েভ ফাংশনের আমরা যে নর্মালাইজেশন কন্ডিশন সেটা স্যাটিসফাই করতে চাই বা নর্মালাইজেশন কন্ডিশন বের করতে চাই, তাহলে আমরা দেখব যে ওই পার্টিকেলটি কোন রিজিয়নের মধ্যে আমরা অবশ্যই ওটার ভ্যালু পেতে পারি। তাহলে এবার দেখব নর্মালাইজেশন কন্ডিশন অফ ওয়েভ ফাংশন। তাহলে d3r এই এলিমেন্টাল ভলিউমে কোনো পার্টিকেল পাওয়ার যে প্রবাবিলিটি সেটা আমরা দেখলাম যে ওয়েভ ফাংশনের যে কমপ্লেক্স কনজুগেট সাই স্টার আর টি ইন্টু সাই আর টি d3r। এখন এই পার্টিকেলটিকে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই রিজিয়নের মধ্যে কোথাও না কোথাও খুঁজে আমরা পাবোই। ঠিক আছে, পার্টিকেলটি এই মহাবিশ্বের কোনো অঞ্চলেই নিশ্চয়ই কনফাইন্ড আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আমরা পার্টিকেলকে অবশ্যই খুঁজে পাবো। সেই জন্য আমরা এটাকে বলবো যে ওই পার্টিকেলটি তাহলে এই টোটাল অসীম রিজিয়নের মধ্যে কোথাও না কোথাও আছে, তাই অসীম রিজিয়নে তার যে প্রবাবিলিটি সেটি হচ্ছে 1, কারণ পার্টিকেলটাকে আমরা এই রিজিয়নের মধ্যে অবশ্যই খুঁজে পাবো। সেই জন্যে টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল সেটা অবশ্যই হবে
ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এটি হচ্ছে এই ভলিউমে তার টোটাল প্রবাবিলিটি অবশ্যই হবে যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার আর টি ইন্টু সাই আর টি ইন্টু ডি কিউব আর, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি, কারণ ইন্টিগ্রেশন ওভার ভলিউম করেছি, তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে 1। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই রিজিয়ানের মধ্যে আমি পার্টিকেলটিকে খুঁজে পাবোই, সেই জন্য টোটাল প্রবাবিলিটি যেটা ডি কিউব আর ভলিউমে প্রবাবিলিটি বের করেছি সেটার ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি করলে আমরা অল স্পেস পেয়ে যাচ্ছি, তো সেটার প্রবাবিলিটি ইকুয়ালস টু 1 হচ্ছে। আর এটি হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়েভ ফাংশন। এবং এইভাবে যে ওয়েভ ফাংশনকে এই রিলেশন স্যাটিসফাই করে সেই ওয়েভ ফাংশনকে তখন আমরা বলবো নর্মালাইজড ওয়েভ ফাংশন। তখন সাইআরটিকে, যে সাইআরটি এই ইকুয়েশন স্যাটিসফাই করবে সেই সাইআরটিকে আমরা বলবো নর্মালাইজড ওয়েভ ফাংশন। ঠিক আছে, তো এই ছিল ওয়েভ ফাংশন সম্পর্কে ডিটেলে আলোচনা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।